আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝে নেবা। কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্তকাল আসলে আইসা বলে কুহু কুহু। 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। 17 বছর পরে লন্ডন থেকে একজন মুক্তি এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত ঘনিয়ে আসছে, দেশের রাজনীতি ততই ফিরে যাচ্ছে তার চেনা অসহিংস চেহারায়। নির্বাচনী প্রচারের শুরুতেই প্রার্থীদের কণ্ঠে প্রতিশ্রুতির চেয়ে তীব্র হয়ে উঠেছে আক্রমণ, ইঙ্গিতপূর্ণ হুমকি আর ব্যক্তিগত বিদ্বেষ। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য দলের শীর্ষ নেতারা একে অপরকে নিশানা করে যেভাবে ভাষার তলোয়ার শানাচ্ছেন, তাতে ভোটের মাঠ ক্রমেই পরিণত হচ্ছে বাকযুদ্ধের রণক্ষেত্রে। মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হচ্ছে। আমরা চাই না মানুষ ক্ষিপ্ত হয়ে মানুষ কিছু করে বসুক তাদেরকে। ধর্ম, স্বাধীনতা যুদ্ধ, পরিচয় রাজনীতি কোনো বিষয়ই বাদ যাচ্ছে না, বরং দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এই কথার লড়াই আরও তীব্র হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সহিংসতার বাস্তব চিত্র। কেরানীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে বিএনপি নেতার মৃত্যু, ঢাকায় প্রার্থীর ওপর ডিম ও নোংরা পানি নিক্ষেপ, সব মিলিয়ে নির্বাচনী বৈরিতা নতুন মাত্রা পেয়েছে। রাজনীতি বিশ্লেষকদের মতে জুলাই গণ অভ্যুত্থানের পর যে দায়িত্বশীল ও সংযত রাজনৈতিক আচরণের প্রত্যাশা তৈরি হয়েছিল, নির্বাচনী প্রচারের প্রথম কয়েকদিনেই তা ভেঙে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম বলেছেন, জুলাইয়ের পর যে ঐক্য ও সহযোগিতার আভাস দেখা গিয়েছিল, এখন তা উধাও। তার ভাষায়, ভোটের পরিবেশটা আগের মতোই হতে যাচ্ছে। গণতন্ত্রকে শক্ত করার যে প্রত্যয় ছিল, তা প্রচারণায় আর দেখা যাচ্ছে না। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলির মতে, রাজনীতি পুরনো বৃত্তেই ঘুরছে। ভবিষ্যৎ পরিকল্পনা, কর্মসংস্থান বা অর্থনীতির রূপরেখা তুলে ধরার বদলে নেতারা ব্যস্ত একে অপরকে কাদা ছোড়াছুড়িতে। এতে ভোটারদের মধ্যে নতুন করে হতাশা জন্মাচ্ছে। নতুন কিছুই তো পেলাম না। মাঠের চিত্রও একই। জামায়াতের শীর্ষ নেতারা বিএনপির ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতিকে কটাক্ষ করছেন। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? আবার বিএনপি নেতারা স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গ টেনে জামায়াতকে আক্রমণ করছেন। যারা 71 সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল, আমরা দেখেছি তাদের আস্তানা কোথায়। এনসিপি ভোট কেনার অভিযোগ তুলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতকে এক ঘরে বলছে। ইঙ্গিতপূর্ণ বক্তব্যের পাশাপাশি কোথাও কোথাও সরাসরি হুঁশিয়ারিও শোনা যাচ্ছে। এই ভাষার রাজনীতি যখন বাস্তব সহিংসতায় রূপ নিচ্ছে, তখন প্রশ্ন উঠছে, ভোট কি সত্যি প্রতিশ্রুতির প্রতিযোগিতা হবে, নাকি আবারও ভয়, বিদ্বেষ আর সংঘাতের পুরনো চক্রেই আটকে পড়বে বাংলাদেশ? বিশ্লেষকদের আশঙ্কা স্পষ্ট, এই ধারা বদল না হলে সামনের দিনগুলো আরও অশান্ত হওয়ার ঝুঁকি থাকছেই। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।